তো ভিভো মোটামুটি দুইটা হয়, দুই ভাবে ইউজ হয় সাধারণত। হ্যাঁ, নর্মালি দুই ভাবে ইউজ করি। একটা হলো ভিভো রিট্রেসমেন্ট, একটু হালকা করা আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর একটা হলো ভিভো এক্সপ্যান্ড। এই দুইটার কাজ কি? ভিভো রিট্রেসমেন্টের কাজ হচ্ছে মার্কেট ট্রেন্ডে যাচ্ছে, আপ ট্রেন্ডে যাচ্ছে, কতটুকু পুল ব্যাক করবে, কতটুকু পুল ব্যাক করবে সেইটা দেখানোর জন্য ফিবো ফিবো ধরা হয়। এবার একটু ফোন ধরি, জরুরি, হ্যাঁ।
আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে কিনা? জি ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ। মনিকা বীরকে। ভাইয়া বন্যে বলছিলাম। ও আচ্ছা, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো আছি, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। আপনার ক্যামেরা অন আছে, বন্ধ করে দেন। আচ্ছা, যেটা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হলো ফিবো নিয়ে, ফিবো রিটেস্টমেন্ট। হ্যাঁ, যে এইখান থেকে আমরা যদি এরকম একটা কন্টিনিউ মার্কেটে থাকি, যে কন্টিনিউ পুল ব্যাক যখন হচ্ছে, তখন তখন রিটেস্টটা কতটুকু রিটেস্ট দিতে পারে, তখন আমরা জিরো থেকে শুরু করে, মানে ওয়ান থেকে শুরু করে জিরো পর্যন্ত নেব। ঠিক আছে, মার্কেট যেদিকে যাচ্ছে সেদিকে নেব। তখন এই লেভেলগুলো থেকে আমরা রিটেস্টমেন্ট লেভেল দেব। আমার কাছে গোল্ডেন রেশিও হচ্ছে 618 এবং 786। এই দুইটা লেভেল হচ্ছে গোল্ডেন রেশিও। আমি সাধারণত এই দুইটা লেভেল থেকে ট্রেড করি। আর একটা মজার জিনিস হলো মার্কেট কন্টিনিউ কত দূর করবে, কত দূর মার্কেট কন্টিনিউ করবে, এইটা বোঝার জন্য আমরা এক্সপ্যান্ডটা ব্যবহার করি। তাহলে এটা কিভাবে, এইটা মার্কেট যেখান থেকে শুরু হলো, যেখান থেকে শুরু হলো এইখান থেকে শুরু করে এইখানে ধরবো, হাই পর্যন্ত ধরবো, এবং যেখানে রিটেস্ট করলো সেই জায়গাটা যদি আমি ধরি, তাহলে আমাকে মার্কেট ডিরেকশন দেখাচ্ছে যে এতদূর পর্যন্ত যেতে পারে। তাহলে এই ঘটনাটা মার্কেটে কেমন করে ঘটে আমরা একটু সেটা দেখার চেষ্টা করি। তাহলে ফিবো ধরতে হবে সুইং থেকে সুইং, সুইং থেকে সুইং। এইটা যদি একটা সুইং হয় তাহলে পরবর্তী সুইং হচ্ছে এইটা, তারপরে এখান থেকে সুইং হচ্ছে এই লেভেলে, তাই না? তা আমরা যদি এই এই সুইং এ ধরি যে ফিবো রিট্রেসমেন্ট কত দূর রিট্রেস নিতে পারে, তো এইখানে যদি ধরি এই পর্যন্ত যদি আমরা নেই, তাহলে আমরা দেখতে পারবো যে মার্কেট 78 এবং 618 এর মাঝামাঝি জায়গা থেকে মার্কেট কি করছিল, ব্যাক করা শুরু করছিল। তাহলে এরকম করে এটা আপনি যে কোনো জায়গায় সেট করতে পারবেন, যে কোনো জায়গা থেকে আপনাকে এই সুইংটা ধরতে পারবেন। আমরা যদি এইখানে ধরি যে এইখানে আসছে, সুইং ছিল এইখানে, তাহলে এই সুইং পর্যন্ত নিলাম। তাহলে দেখেন যে এখানে 38 এই লেভেলে আসছে, এখানে প্রিভিয়াস আমাদের জোন ছিল, এখান থেকে মার্কেট উঠে গেছে। আবার পরবর্তীতে ঘুরে আবার সেই 38-এ আসতে আসে এখানে জোন ক্রিয়েট ছিল, সেখান থেকে মার্কেট উঠে গেছে। এটা হলো আপনাকে কনফার্মেশনটা, মানে ওভার কনফার্ম করতেছে যে আদার্স কনফার্মেশনের সাথে এই জিনিসটা ওভার করতেছে যে এখান থেকে আপনি ট্রেডটা ইন করতে পারেন। এখন ফিবো এটা তো রিটেস্ট, কত দূর রিটেস্ট করলো সেটা আপনি ধরলেন, তাহলে এক্সপ্যান্ড হবে কত দূর সেটা কিভাবে বুঝতেছেন? আমি যদি 1 আওয়ারে যাই, 1 আওয়ারে আমার একটা মার্কিং করা আছে, একটু দেখাই। আমি এই যে এখান থেকে ধরছি, এখান থেকে ধরছি যে এখান থেকে এটা হচ্ছে হাই। রেজল ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, মেসেজ আসছে, দেখছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তাহলে পরে আমি, মার্কেট তো এইখানে ছিল, এইখানে আছে, এখন আমি ধারণা করতে পারি যে মার্কেট পরবর্তী লেভেলটা কই যাবে। আমি এইখান থেকে এইখানে ধরছি, এইখান থেকে এইখানে ধরছি, এইখানে আসছে। তো এইখান থেকে আমি ধারণা করতে পারতেছি যে পরবর্তী মার্কেটের ফার্স্ট মুভমেন্টটা কোথায়, এই লেভেলে।
এখানে দেখেন এই যে 0.168 বা এখানে প্রাইস দেখাচ্ছে 3364। এই লেভেলে আসলে মার্কেট এখান থেকে একটা রিটেস্ট নিতে পারে। তাহলে এই লেভেলে আছে, এই লেভেলটা ব্রেক করলে পরে এই লেভেলে যেতে পারে এবং এই লেভেলে ব্রেক করলে এই লেভেলে পৌঁছতে পারে। তাহলে আমি এই যে প্রিভিয়াস আগেই পরবর্তী লেভেলগুলো আমি ধারণা করে রাখতে পারতেছি যে এইসব লেভেল থেকে, এবং আমি সেই সব লেভেলে দেখার চেষ্টা করতেছি যে আমার প্রিভিয়াস কোনো অর্ডার ব্লক আছে কিনা, এইসব জায়গায় এসে কোনো রিয়াক্ট করবে কিনা। তাহলে মার্কেটে আমার ফিবোর যে রিটেস্ট দেওয়ার জন্য, এক্সপ্যান্ড করার জন্য কত দূর উঠতে পারে সেখানের সাথে আমার প্রিভিয়াস অর্ডার ব্লক ছিল, সেই অর্ডার ব্লককে মার্কেট আসতে রিয়াক্ট করছে এবং সেখান থেকে মার্কেট ডাউন হয়ে গেছে। আবার এর উপরের আমার আরো একটা অর্ডার ব্লক মার্কিং করা আছে এবং সেখানেও আমার কাছাকাছি জায়গায়, সেটারও কাছাকাছি জায়গায় আমার কি আছে, ফিবোর লেভেল আছে। তাহলে পরে এইসব লেভেল এবং আমি ট্রেন্ড লাইন মার্কিং করছি, চ্যানেল মার্কিং করছি, সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এইসব লেভেলে আসলে হয়তো মার্কেটটা আবার কিছু দূর ডাউন হতে পারে। এবং ফাইনালি এখানে আমাদের টপ আছে মেজর হাই, এই মেজর হাইকে যদি মার্কেট ব্রেক করে রিটেস্ট করে আবার অল টাইম হাই 3500, এখানে 3500 লেভেল দেখাচ্ছে, এই 3500টা মার্কেট চলে যেতে পারে। মার্কেটে এখন আছে হচ্ছে 3342, এখনো 1500 পিপ কোথায় কোথায় যে রিটেস্ট করতে পারে আমার একটা প্রিভিয়াস ধারণা করা আছে। কিভাবে করতে পারলাম, এটা হলো ফিবো এক্সপ্যান্ড ব্যবহার করে। তা হোপফুলি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি এটা কিভাবে ইউজ হবে। ইউজটা করার জন্য আপনাকে করতে হবে একটা সুইং থেকে ধরতে হবে। আমি আরেকবার নতুন করে ধরে দেখাই। এখান থেকে, এইখানের থেকে শুরু করলাম, সুইং হাই পর্যন্ত যাব, এই যে সুইং হাই, এই সুইং হাই ক্লিক করব। এরপরে আমি এটা ব্যাক আসবো সুইং, যেখান থেকে মার্কেটটা রিটেস্ট করা শুরু করছে এই পর্যন্ত, এইখানে আসবো। তাহলে পরে দেখেন এখানে দিল, সেই লেভেল গুলোতেই প্রায় পড়ে যায়। তো আশা করি বুঝতে পারছেন ফিবো রিট্রেসমেন্ট এবং ফিবো এক্সপ্যান্ডের কি এই কাজ এবং এটা কিভাবে আপনাকে হেল্প করতে পারে। আলামিন ভাই, ক্লিয়ার কিনা? মামুন ভাই, এটা সেটিং এর কোনো বিষয় আছে? না না, এটা সেটিং এর কোনো বিষয় নাই, এটা একেবারে নর্মালি যেটা, হ্যাঁ। এই টুলস আমাদের MT5 আছে, ট্রেডিং ভিউতে আছে। মানে ট্রেডিং ভিউতে রুলসটা যেভাবে আছে ওইভাবেই সেম? এরকমই, কোনো এরকমই এটা কোনো চেঞ্জ কালার করতে হবে না? কালার কোনো কোনো চেঞ্জ করতে হবে না, কালার টালার গুলো চেঞ্জ করে নিতে পারেন। এটা যেমন আমি যে হালকা করে রয়েছে, কারণ এখানে সেট করে রাখলে আমার তো দেখতে হবে, বুঝতে হবে মার্কেট চার্ট যদি আমি ঢাইকা রাখি আঁকিয়ে খালি, তাহলে তো আর হইল না। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম ভাইয়া। হ্যাঁ বলেন। এ- এটা কি কোন টাইম ফ্রেমে করলে এটা বেটার পাওয়া যাবে ভিভো রেজাল্ট? ইনভেস্টমেন্ট, ভিভো এক্সপ্যান্ড, এগুলো আপনি যে কোনো টাইম ফ্রেমে ইউজ করতে পারেন। আপনি যে টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবেন, এটা মূলত আপনার অ্যানালাইসিসে হেল্প করার জন্য। এটা থেকে আপনি ট্রেড করতে পারবেন না। এইখানে আমি এইখানে আসার পরে আমি দেখবো যে আমার আদার্স কনফার্মেশন গুলো আছে কিনা ট্রেড করার জন্য। এটাতে আমি ধারণা নিতে পারি যে এই পর্যন্ত মার্কেটটা উঠবে, এই পর্যন্ত উঠবে, এই ধারণা নিতে পারি। এখান থেকে মার্কেট রিটেস্ট দেবে, সেজন্য আমি আদার্স কনফার্মেশন দেখবো। সুতরাং এটা ট্রেডের হেল্পিং টুলস, এটা ট্রেড ওপেন করার কোনো টুলস না। এটা যে কোনো টাইম ফ্রেমে কাজ করবে। আলামিন ভাই, জি ভাই, বুঝতে পারছি, কিছুটা বুঝতে পারছি, আরো জানতে হবে। প্র্যাকটিস করতে ইনশাল্লাহ হবে, পারবো। তাকে প্র্যাকটিস করতে হবে ভাই। আমরা ট্রেড শুরু করার মানে যখন মানে ট্রেডই করি, তারপরেও আমরা জানতাম না এটা কোন দিকে ধরতে হবে। হ্যাঁ, মেলাজনের কাছে খুঁজে মুজে শেখার চেষ্টা করছিলাম এই ফিবো ধরতে হবে কোন দিক, ফিবো রিট্রেসমেন্ট ধরতে হবে, এইখান থেকে শুরু করব, এইদিকে মার্কেট যেদিকে গেছে সেদিকে ধরতে হবে। আর আমরা ধরতাম হলো উল্টো, এইখান থেকে ধইরা এই নিচে পর্যন্ত আনতাম। হ্যাঁ, মিলাইতে পারতাম না। এটা এই শিখতে একজনের পিছনে মনে করেন 4-5 দিন সময় দিছি এইটা শিখতে। তো যাই হোক, ফিবোটা আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্প করবে আপনার ট্রেডিং এ, অনেক বেশি হেল্প হবে। আচ্ছা মামুন ভাই, আরেকটা বিষয় একটু
হ্যাঁ, জানতে চাচ্ছিলাম। বলেন বলেন। মানে এই যে এখানে আপনি ট্রেড লাইনটা ড্র করছেন, এই ট্রেড লাইনটা আপ ট্রেন্ড, তাই না? হ্যাঁ, আপ ট্রেন্ড বিধে আপনি নিচ থেকে ফিবোটা ধরছেন। নিচ- ডাউন ট্রেন্ড যেখানে হবে ওখানে কি এই নিচ উপর থেকে থেকে হবে ধরবো, না ওখান থেকে উপর উপর থেকে ধরবো, তাই না? ধরেন এই যে ডাউন ট্রেন্ড, এইটা হলো ফিবো এক্সপ্যান্ড, কতদূর মার্কেট যাবে এইটা আমার বোঝা দরকার। তাহলে আমি এইখানে আনলাম, এইখানে আনার পরে আমি এই যে এই লেভেল পর্যন্ত নিলাম, এই মানে লেভেল বিপরীতে ধরবো সোজা কথায়। ধরেন আমি এইখান থেকেই ধরলাম, এইখান থেকে ধরে আমি এইখানে আনলাম। আমি এটা তো একটা সুইং, এটা একটা সুইং, এটা একটা সুইং, এইখান থেকে রিটেস্টনেস এই পর্যন্ত এইটা নিলাম। আমি কি কালার চেঞ্জ করে দেবো? আপনারা কি দেখতে পাচ্ছেন নাকি? বোঝা যাচ্ছে, সমস্যা নেই। হ্যাঁ, আমি এইখান থেকে ধরলাম, এইখান থেকে ধরে এই পর্যন্ত নিলাম। তাহলে আমি মার্কেট যখন এইখানে আসতে, আসার পরে এইখানে আসছে, তখন আমার ধারণা নেওয়া দরকার যে মার্কেট কত দূর পর্যন্ত নামতে পারে আরো, তাই না? তাইলে এইখানে আমি একটা প্রাথমিক ধারণা পেলাম এইখানে নামবে, তারপরে ধারণা পাইলাম যে এইখানে নামবে। দেখেন মার্কেট ঠিক এই জায়গায় আসতে এখান থেকে আবার সিগন্যাল দিয়ে চলে গেছে। দেখেন এখানে সিগন্যাল দেয় নাই, এখানে কি আপনারা যে সিগন্যাল বোঝেন সেই সিগন্যাল দিছে কিনা এখানে? আলামিন ভাই দিছে না? হুম হুম। জি ভাই, জি। সিগন্যাল দিছে, মার্কেট চলে গেছে। আপনারা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন চেনেন, ক্যান্ডেল স্টিক প্যাটার্নের যে অ্যাঙ্গেল ফিন হয়েছে, অ্যাঙ্গেল ফিন পরে বলছি মাঝে মধ্যে ম্যাক্সিমাম সময় দেখা যায় একটা কি এগেনস্ট ক্যান্ডেল হয়, অ্যাঙ্গেল ফিন ক্যান্ডেল প্যাটার্ন হয়েছে, একটা এগেনস্ট ক্যান্ডেল ক্যান্ডেল হয়েছে, মার্কেট চলে গেছে। তো এই কাজের জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। আপনি ট্রেডে ঢুকে ট্রেডের পর ট্রেড করে গেলে পরে হবে না। প্রত্যেকটা ট্রেডের পিছনে অবশ্যই লজিক থাকতে হবে, কারণ থাকতে হবে, তাইলে আপনি ট্রেড করবেন, নাইলে ট্রেড করবেন না, তাই না? ঠিক আছে, ফিবোটা আমরা বুঝতে পারছি। আমাদের এই পর্যন্ত আমরা যা যা ক্লাস করছি সেটা হচ্ছে আমরা ক্যান্ডেল প্যাটার্ন নিয়ে কথা বলছি, তারপরে আমরা চার্ট প্যাটার্ন নিয়ে কথা বলছি, এবং সুইপ ট্রেড নিয়ে কথা বলছি। আজকে ফিবো নিয়ে কথা বললাম, মাঝে আমরা ইন্ডিকেটর নিয়ে কথা বলছি। আগামীকালকে আমরা ক্লাস করব হচ্ছে ক্যান্ডেল প্যাটার্ন, ক্যান্ডেল প্যাটার্নের যে 22টা প্যাটার্ন নিয়ে কথা বলছি, এই 22টা প্যাটার্ন আমরা রিভিউ করব, ঠিক আছে? এবং তারপরের দিন ডাইভারজেন্সটা রিভাইজ করব, ঠিক আছে? আর আপনাদের রিভাইজ না লাগলে আমি সামনে চলে যাব, কথা বলেন। ইনশাল্লাহ ভাই, লাগবে রিভাইস, লাগবে ভাই, রিভাইস না দিলে তো আমরা বুঝবো না। রিভাইজ করেন, জি জি, রিভাইজ করেন ভাইয়া। রিভাইজ করব। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আর আগাইলাম না, শেষ করে দিলাম আজকে, হ্যাঁ।